বিএনপি জামাতের কর্মকাণ্ড জঙ্গিবাদ, দেশে জঙ্গি সংগঠনের স্থান নেই, ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করুন, আনসার সমাবেশে বললেন প্রধানমন্ত্রী। থমকে গেছে নাগরিক সমাজের সংলাপ উদ্যোগ, সাড়া মেলেনি কোনো পক্ষের। বিশিষ্টজনেরা বলছেন পরিবেশ তৈরি করাই প্রথম পদক্ষেপ। জঙ্গি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে ব্যাংকগুলোকে পদক্ষেপ নিতে বলল কেন্দ্রীয় ব্যাংক, মার্চের মধ্যে প্রতিবেদন পেশের নির্দেশ। শুভেচ্ছা, আমন্ত্রণ দেশ জনপদ সংবাদে। বলছিলাম সংবাদ শিরোনাম, সঙ্গে আমি সোনিয়া স্নিগ্ধা। এবারে পুরো সংবাদ। যারা জঙ্গিবাদী কর্মকাণ্ড করে দেশের উন্নয়নে বাধা দিচ্ছে তারা দেশের শত্রু, এদের ঠাঁই বাংলাদেশে হবে না, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে আনসার ও ভিডিপির ৩৫তম জাতীয় সমাবেশে বিএনপি জামাতের কর্মকাণ্ডকে সন্ত্রাসী কার্যকলাপ আখ্যা দিয়ে জানান, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। যারা আন্দোলনের নামে মানুষ মারছে তারা দানব। প্রধানমন্ত্রী বলেন, সাধারণ মানুষের জীবনের মূল্য খালেদা জিয়ার কাছে নেই। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩৫তম জাতীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দিতে বৃহস্পতিবার সকালে গাজীপুরের শফিপুরে আনসার একাডেমিতে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় খোলা জিপে করে ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন তিনি। পরে আনসার সদস্যদের কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাঙালির স্বাধীনতা আন্দোলনের প্রতিটি পর্যায়ে আনসার বাহিনীর ভূমিকার কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। জাতির পিতার ডাকে সাড়া দিয়ে ১৯৭১ সালে এই বাহিনীর বহু সদস্য মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আনসার বাহিনীর ৬৭০ জন সদস্য মুক্তিযুদ্ধে শাহাদাত বরণ করেন। আমি তাদের রুহের মাগফিরাত কামনা করছি। দেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী বলেন, দেশ যখন উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে তখন বিনা কারণে বিএনপির এই অবরোধ। আমি জানি উন্নয়নের পথে যথেষ্ট বাধা আসছে, কিন্তু এই বাধা বাঙালিকে কখনো দবিয়ে রাখতে পারবে না। যে জঙ্গিবাদী সন্ত্রাসী কর্মকাণ্ড করে দেশের উন্নয়নে যারা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তারা এই দেশের শত্রু, তারা এই দেশের বন্ধুরা, তারা দেশকে ধ্বংসের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যে কোনো অবস্থায় তাদের মোকাবেলা করে দেশের উন্নয়নের অগ্রগতির ধারা এগিয়ে নিয়ে যেতে হবে। প্রধানমন্ত্রী জানান, দেশের মানুষ শান্তি চায়, আর এই শান্তি প্রতিষ্ঠায় সন্ত্রাসীদের কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করে দেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ শান্তি চায়, বাংলাদেশের মানুষ শান্তিতে বসবাস করতে চায়, শান্তিপূর্ণ পরিবেশ চায়। কাজে মানুষের জানমালের নিরাপত্তা দেওয়া এবং শান্তি প্রতিষ্ঠা করা, এটা আমাদের কর্তব্য। বাংলাদেশে কোনো জঙ্গি সন্ত্রাসীদের স্থান হবে না। বাংলাদেশের মানুষ যাতে নিরাপদে চলতে পারে, শান্তিতে থাকতে পারে, সেটাই আমাদের যে কোনো মূল্যে নিশ্চিত করতে হবে। সমাবেশে সাহসী ও সেবামূলক কাজের জন্য ৪ ক্যাটাগরিতে ৯৭ জন সদস্যকে পদক প্রদান করেন প্রধানমন্ত্রী। পরে একাডেমির লেকের ধারে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তিনি। জয় যাদব, দেশ টিভি, গাজীপুর। বাংলাদেশে হরতাল অবরোধে নাশকতায় প্রাণহানিতে উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। বুধবার নিউ ইয়র্কের জাতিসংঘ সদর দপ্তরে এক প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজারিক এ উদ্বেগের কথা জানান। তিনি বলেন, বাংলাদেশের সহিংসতা এবং প্রাণহানিতে জাতিসংঘ খুবই উদ্বিগ্ন। অনেক ক্ষেত্রে বাংলাদেশ জাতিসংঘের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার মন্তব্য করে তিনি বলেন, বাংলাদেশের স্থিতি ও ইতিবাচক উন্নয়নের জন্য বিশ্ব সংস্থাটির মহাসচিব অঙ্গীকারাবদ্ধ। থমকে গেছে উদ্বিগ্ন নাগরিক সমাজের নেয়া জাতীয় সংলাপের উদ্যোগ। নাগরিকদের পক্ষে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ডক্টর এটিএম শামসুল হুদার স্বাক্ষরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে এক চিঠি যুগপৎ পৌঁছে দেওয়ার পর তারা এখন জবাব পাওয়ার আশায় আছেন। তবে এর উদ্যোক্তা ডক্টর হুদার সহ নাগরিক ও রাজনৈতিক ব্যক্তিত্বরা আপাতত ক্যামেরার সামনে কথা বলতে নারাজ। যদিও অন্য দুজন নাগরিক প্রতিনিধি দেশ টিভিকে বলেছেন, এই উদ্যোগ সংলাপের জন্য নয়, সংলাপের পরিবেশ তৈরির জন্য। তাদের মতে, হারজিতের দ্বন্দ্বে না গিয়ে সরকার ও বিরোধী দলকে সহিংস কর্মসূচি প্রত্যাহার ও দমনপীড়ন বন্ধ করে সংলাপের ঘোষণা যুগপৎ দিতে হবে। দুই দল একই দিনে একই সময় পদক্ষেপ নিলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে। নজরুল কবিরের রিপোর্ট। চলমান রাজনৈতিক সংকট ও সন্ত্রাস, সহিংসতা, নাশকতার পরিস্থিতি নিয়ে গত শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় ঐক্য প্রক্রিয়ার ব্যানারে নাগরিক সমাজের প্রতিনিধিরা এক মত বিনিময় সভায় অংশ নেন। মূলত সুশাসনের জন্য নাগরিক বা সুজন সংশ্লিষ্ট নাগরিক ব্যক্তিত্ব এবং গণফোরাম ও নাগরিক ঐক্য সংশ্লিষ্ট কয়েকজন রাজনীতিক এই আয়োজনে ছিলেন।
ওই সভায় দীর্ঘ আলোচনা শেষে বিশিষ্ট নাগরিকদের একটি কমিটি গঠন ও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সহ বিএনপি চেয়ারপারসনকে জাতীয় সংলাপ বিষয়ে চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এর একদিন পরেই রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি নেত্রীর কাছে চিঠি পৌঁছানো হয়। তবে চিঠি পাওয়ার কয়েক ঘন্টার মধ্যেই বিএনপি জামাত নেতৃত্বাধীন 20 দল এসএসসি পরীক্ষার মধ্যে অবরোধের পাশাপাশি আবারও হরতাল অব্যাহত রাখে। আর সরকারি দলের পক্ষে প্রথমে তোফায়েল আহমদ ও পরে প্রধানমন্ত্রীও সংলাপের সম্ভাবনা নাকচ করে দেন। আরে খুনির সাথে আবার কিসের কথা, যার মাঝে এতটুকু মনুষ্যত্ব নেই। এদিকে নাগরিক সমাজের পক্ষে চিঠিতে স্বাক্ষরকারী সাবেক সিইসি ডক্টর এটিএম শামসুল হুদা, ডক্টর কামাল হোসেন, ডক্টর আকবর আলী খান, ডক্টর বদিউল আলম মজুমদার, ডক্টর শাহদিন মালিক, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, তারা কেউই যোগাযোগ করা হলেও সংলাপ উদ্যোগ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। তবে অন্য দুজন নাগরিক ব্যক্তিত্বের সঙ্গে দেশ টিভির কথা হয়। তারা জানান, নাগরিকদের এই উদ্যোগ সংলাপের জন্য নয়, সংলাপের পরিবেশ সৃষ্টির একটি চেষ্টা। বলেন, এই উদ্যোগে পদ্ধতিগত ভুল ত্রুটি থাকতে পারে, তারপরেও প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আমাদের ভিতর থেকে একটা উদ্যোগ নেওয়া উচিত, কারণ বাইরের যারা আছে তাদের উদ্যোগটা তেমন সুখকর কখনো হয়নি। ভিতর থেকে একটা উদ্যোগ নিয়ে যে দূরত্বটা আছে, এই দূরত্বটাকে আরও কমিয়ে এনে একটা পরিবেশ তৈরি করা, যাতে একটা আলাপ আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। এবং এই আলোচনা আগাতে হলে যেটা করতে হবে সেটা হচ্ছে একটা স্বাভাবিক পরিস্থিতিতে ফিরিয়ে আনতে হবে। আরেকজন বিশ্লেষক মনে করেন, দেশের বর্তমান পরিস্থিতিতে দুই দলের হারা জেতার কিছু নেই। প্রয়োজনে যুগপৎভাবে সরকার ও বিরোধী দল অবরোধ, হরতাল প্রত্যাহার ও দমন পীড়ন বন্ধ করে স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে পারেন। তারপর সংলাপের বিষয় নিয়ে কথা হতে পারে। সমাবেশ করার যে অনুমতি, সেটা যেভাবে আসতে পারে, যেটা গণতান্ত্রিক কাঠামোর মধ্যে খুবই সহজ এবং থাকা প্রয়োজন, সেটা যেভাবে আসতে পারে, ঠিক একইভাবে যেভাবে অবরোধের কথা বলা হচ্ছে, সেই অবরোধের বিষয়ে এক ধরনের ছাড় দেওয়া যেতে পারে। তো আমার কথা হচ্ছে যে দুটো একসাথে হতে পারে। এখানে যে আগে করতে হবে অবরোধ, আমাকে ছাড়তে হবে, তারপর আমি করব, সেটা না চিন্তা করে সাইমালটেনিয়াসলি একসাথেই করতে পারে। তাহলে কেউ বলবে না যে আমি জিতেছি বা সে হেরেছে। তবে তাদের উভয়েরই শঙ্কা, সমঝোতার মাধ্যমে স্বাভাবিক পরিবেশ না আসলে দেশের চরমপন্থা বা জঙ্গিবাদের উত্থান কিংবা নেতিবাচক কূটনৈতিক হস্তক্ষেপ ঘটতে পারে। তবে সেটা হবে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ। আমি পুরো জিনিসটা নজরুল কবির, দেশ টিভি, ঢাকা। হরতাল অবরোধ বন্ধ না করলে অচিরেই ঢাকার সকল শিক্ষার্থী বিএনপি নেত্রী খালেদা জিয়ার গুলশান কার্যালয় ঘেরাও করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন 14 দলের নেতারা। বলেন, কার্যালয়ের দেয়ালের কাঁটাতারের বেড়া রক্ষা করতে পারবে না বিএনপি চেয়ারপারসনকে। রাজধানীতে ভিন্ন ভিন্ন মানববন্ধনে তারা আরো বলেন, সারা দেশে প্রতিটি বোমা হামলার ঘটনায় খালেদা জিয়াকে হুকুমের আসামি করে বিচারের মুখোমুখি করা হবে। 20 দলীয় জোটের হরতাল অবরোধের বিরুদ্ধে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন করে ঢাকা মহানগর আওয়ামী লীগের 22টি সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সেখানে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, শিক্ষার্থীদের শিক্ষাজীবন ধ্বংস করে দিয়ে বিএনপি নেত্রীকে ক্ষমতায় যেতে দেবে না আওয়ামী লীগ। পেট্রোল বোমায় মানুষ হত্যার বিচার জনগণ করবে বলে হুঁশিয়ার করেন তিনি। খুনের দায়ে খালেদা জিয়ার প্রত্যেককে প্রত্যেকের ঘটনার জন্য তাকে ইন্ডিভিজুয়ালি এক একটা করে হত্যার মামলার আসামি করে কাঠ করে দাঁড় করানো হবে। এদিকে মতিঝিল আইডিয়াল স্কুলের সামনে 25টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে মানববন্ধনে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, যেসব অপরাধে নিজামী কামারুজ্জামানের ফাঁসি দেওয়া হয়েছে, একই অপরাধের দায়ে খালেদা জিয়ারও বিচার করবে সরকার। আগামী কয়েকদিন আমরা দেখব, তারপর সারা ঢাকা শহরের সমস্ত শিক্ষার্থী, সারা দেশের সমস্ত শিক্ষার্থীরা রাস্তায় নেমে আপনাকে ঘেরাও করবে। যে কাঁটাতারের বেড়া দিয়ে নিজেকে রক্ষা করতে যাচ্ছেন, ওই কাঁটাতারের বেড়া আপনাকে রক্ষা করতে পারবে না, পারবে না, পারবে না। জাতীয় প্রেস ক্লাবের সামনে অপর এক মানববন্ধনে মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, হরতাল অবরোধের নামে মানুষ হত্যায় জড়িতদের কঠোর হাতে দমন করবে আইন শৃঙ্খলা বাহিনী। কোন মানবিক মূল্যবোধ যাদের নাই, মানবিকতা যাদের মধ্যে নাই, বিন্দুমাত্র নাই, এই পশু, যারা পশুত্বের মধ্যে চলে গেছেন, এই পশু শক্তির সাথে কি কোনো আলোচনা হতে পারে? যারা সরকারকে সংলাপের আহ্বান জানাচ্ছেন, তাদেরকে সমাজের ক্যান্সারের সঙ্গে তুলনা করেন আওয়ামী লীগের এই নেতা। আপেল মাহমুদ, দেশ টিভি, ঢাকা। বিএনপি জামাত নেতৃত্বাধীন 20 দলের চলমান অবরোধ ও হরতালে পেট্রোল বোমা রেখে পালানোর সময় নারায়ণগঞ্জের ফতুল্লায় 2 বোমাবাজকে আটক করেছে পুলিশ।
ময়মনসিংহে ককটেল ও পেট্রোল বোমা সহ 2 জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাত 11:30টার দিকে ঢাকা নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লার লামাপাড়ায় ব্যাগ ভর্তি পেট্রোল বোমা ফেলে পালানোর সময় তাদের আটক করেন ফতুল্লা মডেল থানার এএসআই ফরিদা খানম। আটক রফিকুল ইসলাম ও গাজী যুবদলের কর্মী বলে জানিয়েছে পুলিশ। এদিকে বুধবার মধ্যরাতে ময়মনসিংহের খাগড়াহর বাইপাস মোড়ে অবরোধের সমর্থনে নাশকতা চালানোর সময় পুলিশ বাধা দিলে দুই পক্ষের মধ্যে গোলাগুলি হয়। এ সময় একটি পেট্রোল বোমা ও একটি ককটেল সহ গুলিবিদ্ধ অবস্থায় বিএনপি কর্মী মেহেদি ও শরীফ মোল্লাকে আটক করে পুলিশ। পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মৌলভীবাজারের বড়লেখা একটি বাসে আগুন দিয়েছে অবরোধকারীরা। নাশকতার আশঙ্কায় নোয়াখালী, চট্টগ্রাম, কুমিল্লা, নড়াইল, দিনাজপুর, নাটোর ও নারায়ণগঞ্জ থেকে বিএনপি জামাতের নেতাকর্মী সহ শতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। হরতাল অবরোধে নাশকতায় চট্টগ্রামে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মীর জড়িত থাকার আরও প্রমাণ মিলেছে। পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনায় জড়িত সন্দেহে গ্রেফতার কয়েকজনের আদালতে দেওয়া জবানবন্দিতে এই প্রমাণ মিলেছে। এসব ঘটনার পেছনের মানুষদের ধরতেও তৎপর বলে জানিয়েছে পুলিশ। হাসানুল্লাহর তোলা ছবিতে চট্টগ্রাম বিভাগীয় প্রতিনিধি আলমগীর সবুজের রিপোর্ট। চট্টগ্রামে হরতাল অবরোধে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপের ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে গ্রেফতার 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। তাদের প্রত্যেকের জবানবন্দিতে ঘটনার পেছনে বিএনপি ও ছাত্রদলের কিছু নেতাকর্মীদের সংশ্লিষ্টতার কথা উঠে আসে। সর্বশেষ সোমবার রাতে বক্সিরহাট ওয়ার্ড যুবদলের সভাপতি ইদ্রিসকে গ্রেফতার করে বাকুলিয়া থানা পুলিশ। পরদিন মঙ্গলবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। জবানবন্দিতে যুবদল নেতা আবুল হাশেম বক্কর ও শওকত আজম খাজার নির্দেশে বক্সিরহাট ওয়ার্ড যুবদলের কয়েকজনের সঙ্গে বৈঠক করে গাড়িতে আগুন দেওয়ার জন্য লোক ভাড়া করার কথা জানান তিনি। প্রাপ্ত তথ্যে দেখা যায় চট্টগ্রাম মহানগরীর যুবদলের একটা গ্রুপ তাদের ওয়ার্ড পর্যায়ের নেতাদের দায়িত্ব দিচ্ছে প্রত্যেকটি ওয়ার্ডে গাড়ি পোড়ানোর জন্য। এদিকে ককটেল সহ গ্রেফতার হওয়ায় কোতোয়ালি থানায় আরও একটি মামলায় গত সোমবার আদালতে জবানবন্দি দেন সিএনজি অটোরিকশা চালক মুজিবুর। তিনি আদালতকে জানিয়েছেন রাসেল নামের এক ছাত্রদল নেতার নির্দেশেই ককটেল বহন করছিলেন তিনি। এই জবানবন্দিতেও যুবদল ও ছাত্রদলের কয়েকজনের নাম উঠে আসে। মনসুরাবাদ ক্লাবঘর থেকে তাকে জনৈক ছাত্রদল নেতা রাসেল এই ককটেলগুলো তাকে দিয়েছিল বহন করে নেওয়ার জন্য। চট্টগ্রাম শহরে নাশকতায় আরও যারা জড়িত তালিকা অনুসারে তাদেরও গ্রেফতার করা হবে বলে জানিয়েছে পুলিশ। মহানগরের কে কে জড়িত এবং কে টাকা দিছে, কত টাকা দিছে, বিস্তারিত তথ্য আমাদের হাতে। এই নিয়ে আমরা অভিযান করতেছি সবাইকে আইনের আওতায় নিয়ে আসার জন্য। গত এক সপ্তাহে শহরের বিভিন্ন স্থান থেকে বেশ কিছু পেট্রোল বোমা ও ককটেল উদ্ধার করে পুলিশ। নিউজ ডেস্ক, দেশ টিভি।